This mini-series contains slang, street lingo, and casual language that reflect the culture, setting, and characters of the story. It's part of how they talk, raw, real, and unfiltered. Some words or phrases might not be everyone's cup of tea. And that's okay, just know it's all intentional and used to keep it authentic, not to offend. If you're cool with that, let's roll. বাসায় তখন নতুন নতুন টিভি, সিঙ্গার টিভি। বিটিভিতে হাতিম দেখি দিছে এক ঘুম। এমন সময় আব্বার রুমের জানলাতে কে জানি শব্দ করলো। আব্বারে ডাকতে আইছে। আব্বা কইল, কে? মজিদ ভাই। মজিদ বড় আব্বা, মানে আমাদের কাকা, আমাদের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। প্রায় জমি জমার ঝামেলা চলতেছিল তখন। তা আব্বার সাথে আসি কথাবার্তা বলতো মাঝে মধ্যে। তখন আব্বা কইলো, যা কথা কইতে আইছে তো যাই কথা কই আসি। তা আব্বা বাসা থেকে বের হলো। তখন মজিদ কাকা বলতেছে কি, আয় বাসঝাড়ের দিকে যাই, ওখানে শান্ত মতো কথা বলা যাবে। তখন আব্বা মজিদ কাকার পিছে পিছে গেল। মজিদ কাকা বলতেছে কি যে এইখানে না আরেকটু সামনে যাই। আব্বা তার পিছে পিছে গেল। তিনি বলতেছেন কি এইখানে না আরেকটু সামনে যাই। আব্বা আবারও তার পিছে পিছে গেল। আব্বাকে আরেকটু সামনে বলতে বলতে কবরস্থানের দিকে নিয়ে গেছে। আব্বার তখন একটা সন্দেহ হলো, যে তো মানুষ না, এ তো জিন। আব্বা তখন ওনার পায়ের দিকে তাকাইলো, দেখা রে এ তো ঘোড়ার পা। আব্বা তো ভয় সিটে ফিরে দিছে একদম। এমন তোর আব্বা তার এক ডরাল না। এ বেটে, এত ডরাইলে করিস না। ডরাইলে আর বাপ না, ডরাইলে হলি তুই। তোর এত সাহস, তাহলে যা 240 নম্বর রুমে যা। গেলাম, কি বাল ছেড়ে যাবে তাতে? যা। এইখানে কি হয়েছিল ওই রুমে? জানোস না 20 বছর আগে রুমে কি হয়েছিল? কি হয়েছে? কারণ 20 বছর আগে ওই রুমে আলিম ভাই নামে এক বড় ভাই আত্মহত্যা করছিল। তারপর থেকে রুমে দরজা বন্ধ। ওই রুমে যেই থাকতে চায় আলিম ভাইটা কোলা সাপ দিয়ে মেনে নেয়। যা। গেলাম, কি বালসাল ভূতের বই দেখাস? এসব বই আমারে দেখাস না। দাবিতে পড়ি, শিক্ষিত ছেলে আমি। শিক্ষিত ছেলে? ঠিক আছে, থাকতে হলে ঠিক করে। এই সব চল যা। দাঁড়া, আমার আসছে বই দেখাতে। সব বালসাল ভূতের বই আমি করি, ভূতের বই আমার নাই। এই কে রে? কিরে এখন বাইর হলে? ও বাবা রে, বাবা রে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ভয় পায় না। কসু ভাইলা কসু। তুমি তাই গো আমারও পরানো যাহা চাই, তুমি তাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্লাসের মধ্যে সারে কসু কথা বল। পড়াশোনা বাদে কথা বলতো, পড়াশোনা আজকে শালা 8টার ক্লাস। পড়া না করে তুই কোনটা দিবি কি তুই? মির্কি উঠতে মানে মুখের মুদিস না। দাঁড়া, জুতা নিয়ে নাকে সুগারের মির্কি। এই কি? হ্যাঁ কি ভূত? বলে ভূত। না রে, গতকালকে সাফায়েতের সাথে যে ঘটনাটা ঘটলো, আমি 100% বিশ্বাস করি এটা সত্য ঘটনা। সত্যিই তো। এবং আমি এটাও বিশ্বাস করি যে আলিম ভাই এই হলেই আছেন। কোথায় আছে রে ভাই? দেখ, মানুষ যখন আত্মহত্যা করে তখন তারা শান্তি পায় না, তাই নাকি? আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করে দেন। তারা আমাদের আশেপাশে এখানে সেখানে ঘোরাফেরা করতে থাকে। তো আলিম ভাইও ঠিক তেমনই আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছেন। তার সাথে কিন্তু কথা হয় আমার। কথা হয়। হলের মধ্যে আতঙ্ক শুরু করছিস, নাটক শুরু করছিস বেটা তুই। আর কোন না কোন হাবলু দেখছে 20 বছর ধরে বদ্ধ একটা রুম, কে না কে কাঁদতেছে, ফাঁসির জড়ি ঝুলতেছে। মানে নাটক শুরু করছো তোমরা না? এ কে কাঁদতেছে? তোর নানির ভাদার কাঁদতেছে, যা বিয়ে দে তোর নানির সাথে, ওর কান্না থেমে যাবে। হাবলু শালা। তুই বিশ্বাস করি না তার সাথে আমার কথা হয়? কোশ্চিন কালেও না। হ্যাঁ আলিম ভাই। হ্যাঁ ভাই। কি আপনি জুনায়েদ নানিরে ভালোবাসেন? বিয়ে করবেন রে? আরে আমি বিয়ে দিব রে, আপনি আসেন আসেন আসেন।
ভাই জুনায়েদ চলে যাচ্ছে তো। টিউশন ঢাবিতে পড়লে যে টিউশন পাওয়া যায় এই ধারণা এখন ভুল। টিউশন পাওয়া সোনার হরিণ পাওয়া একই বিষয় হয়ে গেছে বুঝছো। ওই ধারণা বাদ দাও। না 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 আমি দেখছি না। না রে, ব্যাপারটা এখন সত্যি সিরিয়াস। মানলাম সাফায়েত না মিথ্যে কথা বলতেছে, এই জন্য কি জুনায়েদ মিথ্যে কথা বলবে? আরে তুই কি সত্যি ফাঁসির দড়ি দেখছস? তারপর কি হয়েছে রে? হয় রে মামা, আমি সত্যি সত্যি ফাঁসির দড়ি দেখছি। দেখার পর আমি জ্ঞান হারায় ফেলছি। তারপরে আমার আর কিছু মনে নেই। চল এক কাজ করি, একটা হুজুর টুজুর ডাকিয়ে আনি, জায়গাটা বন্ধ করে দিই, দেখবি সব ঠিক হয়ে যাবে একেবারে। কর, তোর উপর আমার ন্যূনতম বিশ্বাস নাই। আমি নোটিশ দিব, প্রভোস্টে জানাবো, যদি হল চেঞ্জ করে দেয় দিল না এটা আমি মেসেজ থাকবো। এগুলো হইতেছে না আমার দ্বারা। দূর ভোদাই, এসব জিন ভূতকে ভয় পাই লাভ আছে নাকি? কি রে, তোরা কি ফাজলামি শুরু করছিস নাকি? হলের একটা রুম 20 বছর ধরে বন্ধ, সেই রুম থেকে মোমবাতি আলো জ্বলে, কান্নার শব্দ আসে, আর তোরা ভয়ে হল ছেড়ে চলে যাচ্ছিস। তোরা এক কাজ কর, তোরা আদিলের সাথে দেখা কর, ওর সাথে কথা বল। ভাই ও তো একটা ভণ্ড ভাই। তাই তো। বল কতজন আসিস তোরা? কতজন আসিস তোরা? বল কতজন আসিস তোরা? বল 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 বল। बांग्ला नहीं बोलूंगी, हिंदी में बोल। শালা হিন্দি সিরিয়ালের ভূত, বল। हिंदी में बोल। তুই কোথাকার জিন বে? তুই কোথাকার জিন? কোথাকার? अबे चुतिया है तू। मैं जिन नहीं रे, परी हूँ परी। लेगा क्या? আমি নিতে চাই। চেহারা দেখছিস তোর? চেহারা দেখছিস? কালুয়া কালুয়া, কুত্তার পুটকির মতো চেহারা। বাংলা তোর কোন থেকে বাইরে হইতেছে? আমি বাংলা না শুধু, আমি সব পারি। রাতের বেলা লুঙ্গি যে ওঠে না তোর, সেটাও আমি করি। এখন উঠে দেবো, উঠে দেবো। কতজন আসিস তোরা? কতজন? কতজন আসিস? তোরে বলবো কেন? কতজন আসিস? তোরে বলবো কেন? নাহলে তোর লুঙ্গি আমি উড়াবো। আমার লুঙ্গি লাগে না রে বোকা। কি করো তুমি? লুঙ্গি ছাড়া চলি। কি জন্য ওকে ধরছিস তুই? কি জন্য জানতে চাস? বল কি জন্য ধরছিস তুই? জানতে চাস? আরো মন্ত্র পড়া জল দিব মুখে? আমি যে জায়গায় থাকি সেই পুকুরে ওরা গোসল করতে গিয়ে তুই গোসল করতে গিয়ে কি বল? তোতলাস কেন? সাফ করে। তুই খাস কেন? আমার থাকতে অসুবিধা হয়। তুই পুকুরে থাকে কে? আমি তোর কাছারে ছাড়বো না। ও আমার বাসস্থান নষ্ট করছে। তুই ছাড়বি না, তোর বাপ ছাড়বে না, তোর শ্বশুর 14 গোষ্ঠী ছাড়বো। আমি ছাড়বো না। তুই দেখি কি করতে পারিস। যা, তুই চলে যা, যা। আমি তোর কথায় চলে যাব। তুই যখন ঝাঁক না, তুই যখন জানবি আমি কে। এ ভাই সময় নাই, তুই যা, তো যা, চলে যা। চলে যাব, চলে যাব, চলে যাব, যাব না, যাব না। তুই আমার মদ খা, তুই আমার মদ খা। কি কয় এটা? তুই আমার মদ খা, যাব না, যাব না।
আমাকে চলে যেতে বলে। রাখুন শান্তা, রাখুন শান্তা, রাখুন শান্তা। বছর ধরে বন্ধ এই রুম, কিন্তু এই তালা নতুন কেন? ভাই কিছুদিন আগে তালা অকেজো হয়ে গেছিল তো সেজন্য চেঞ্জ করছে। চাবি আনা যাবে না? কিয়ামত হইলে সম্ভব না ভাই। ভাঙো তালা। না ভাই 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 ভুলো তালা ভাঙিয়েন না ভাই, ভিতরে ভাঙ্গি ফাটা কাই নিয়ে গেছে ভাই, ভুলো তালা ভাঙার মতো দুঃসাহস করেন না ভাই। কালুয়া বাঙ্গি ফাটা ঢোকাতো, ভিতরে ঢোকা এটাকে। প্রশাসনের কাউকে কিছু বলা লাগবে না, চুপ করে জাস্ট একটা তালা মেরে দিবা, ব্যাস বাকিটা আমি দেখে নিব, বুঝছো? ওকে। তোমার নাম তাহমিদ? জি। আচ্ছা আচ্ছা কি হলো এটা? ওরে নিয়ে গেল কেন? ওর মধ্যে ভূত ধরছে, ওটাই ভূত। কি? ওর মধ্যে ভূত বসে আছে। ভূত? এগুলো কথায় কথায় বড়ি ধরায়। তো আমি যখন প্রথমে রুমের ভিতরে ঢুকি, আমি দেখি যে কিছু মোমবাতি পড়ে আছে, তারপরে একটা আধখোলা বই, বইয়ের মধ্যে ছোপ ছোপ চোখের পানি, আর দেখি বেশ সাজানো গুছানো আছে রুমটা। আর যে বাইরে যে তালা ঝোলানো আছে সেটার মধ্যে একটা ছেদা। তো 20 বছর ধরে যে রুম বন্ধ, সেটা এত গুছানো হয় কি করে? কিন্তু তাহমিদ এই ধরনের কাজ কেন করবে? ভালো প্রশ্ন করেছ। জিন ধরা বলতে কি বুঝো তুমি? জিন ধরা বলতে জিন মানুষের উপর ভর করে, মানুষকে নিয়ন্ত্রণ করে, তারপর হুজুরা দরবারে বোতলে ভরে। একদমই না। আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছে এটা সত্য, কিন্তু ওরা এভাবে কখনোই পজেস করে না যেভাবে টিপিক্যাল কালচার চলে আসছে আমাদের মাঝে। তাহমিদ মূলত মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। এই ক্ষেত্রে একজন মানুষের ভিন্ন ভিন্ন পার্সোনালিটি দেখা যায়, এবং একটা পার্সোনালিটি থেকে অন্যটা শিফট করলে তার মেমোরি থেকে শুরু করে সব কিছুই ওই মানুষটার মতোই হয়ে যায়, এবং আগের পার্সোনালিটির কিছুই মনে থাকে না। তাহমিদ হয়তো আলিম ভাইয়ের গল্পটা এমনভাবেই শুনেছে, সেটা তাকে প্রভাবিত করেছে এবং নিজেকে 20 বছর আগে আত্মহত্যা করা আলিম মনে করা শুরু করেছে। তাহমিদ যখন নিজেকে আলিম মনে করে, তখন তাহমিদ আলিমের মেমোরি ধারণ করে, আবার যখন তাহমিদ হয় আলিমের মেমোরি ভুলে যায়। এটা অনেকটাই না, এটা পুরোপুরি একটা মানসিক রোগ। আপনি যে ঝাড়ফুঁকগুলো করেন সেগুলো দেখো, সবই আসলে বিশ্বাসের খেলা। যে ব্যক্তি পজেস হয় সে জানে তাকে জিনে ধরবে, কিভাবে ধরে সে তাও জানে, আবার সে এটাও জানে যে তাকে ঝাড়ফুঁক করলে তার সেই জিন চলে যাবে। তাহমিদেতে এই ভূত, সেটা আপনি বুঝলেন কিভাবে? আমি আসলে ওখানেই ছিলাম। আমরা কিভাবে বৃষ্টিতে ভিজতেই থাকবো ভাই? দেখো, ওটা কি আসলেই ডিআইডি, জিনভূত কিছু না? ওই ভণ্ড ডাক্তার দেখে তো তাই বললো, এখন ওকে নিয়ে গেল মানসিক হাসপাতালে, দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ওটা কি আসলেই ডিআইডি? আমি তো সামনাসামনি যখন ওটা দেখছি আমার তো মানে ব্রেন আউলা গেছে, আমি তো শিওর যে ওটা জিনভূতই ছিল। ও কি বলে বলুক, ওখানে মানে আমি যখন ওই ভূতটাকে দেখছি ওই সময় আমি ভাবছি আয়তুল কুরসি বলবো, কিন্তু আমার আয়তুল কুরসি সব মাথায় আসতেছে। তখন আমি কি করলাম, সূরা ইখলাস বলা শুরু করলাম, মানে হালকা একটু বলতে না বলতেই মাথা ঘুরে পড়ে গেছে। দেখি তো এভাবে বুঝছো কাহিনী, মানে
এই তারা তো ওইখানে তো কয়জন আছে বলতো? একজন। একজন না আছে ওইখানে? হ্যাঁ। তাহলে ওই শালা কার সাথে গল্প করতেছে?